আগামী 26শে জুলাই প্যারিসে হতে চলেছে অলিম্পিক 2024। ইতিমধ্যেই ভারতীয় অ্যাথলিটরা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন। এরই মাঝে কলকাতার এক 5-তারা হোটেলে অলিম্পিকে অংশগ্রহণকারী প্রাক্তন অ্যাথলিটদের নিয়ে হয়ে গেল একটি জমজমাট টক শো। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত এই টক শোয়ে উপস্থিত ছিলেন 1964 অলিম্পিকে সোনাজয়ী হকি খেলোয়াড় গুরবাজ সিং, তারকা তীরন্দাজ রাহুল ব্যানার্জি, দোলা ব্যানার্জি, জাতীয় শুটিং দলের কোচ জয়দীপ কর্মকার, জিমন্যাস্ট দীপা কর্মকার ও তার কোচ বিশেশ্বর নন্দী। এছাড়াও ছিলেন সোমা বিশ্বাস, গ্র্যান্ডমাস্টার প্রবীণ থিপসে। এছাড়াও ছিলেন আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য। একটি বিশেষ টক শোয়ে অলিম্পিক সংক্রান্ত একাধিক বিষয় উঠে আসে। প্যারিস অলিম্পিকে ভারতের পদক জয়ের সম্ভাবনা কতটা, ভারতীয় অ্যাথলিটরা কতটা প্রস্তুত, কেমন হয়েছে অ্যাথলিটদের প্রস্তুতি। তবে এরই মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েও আলোচনা করেন জয়দীপ কর্মকার, দোলা ব্যানার্জি, সোমা বিশ্বাস, রাহুল ব্যানার্জিরা। কীভাবে ভারতীয় অ্যাথলিটরা গোটা দেশের দায়িত্ব কাঁধে নিয়ে নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখেন এবং কীভাবে দেশের স্বার্থে মানসিক প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়েই তারা জানান। The nature of sports, একটা ডাইনামিক স্পোর্ট হয়। স্যার যেরকম বললেন দীপাও খেলছে, ওটা ডাইনামিক স্পোর্ট আছে। ওটাতে ইউ ক্যান এক্সার্ট ইউর আলটিমেট, যেটাতে মানে ইট ইজ লাইক কথাটা হচ্ছে করা, ইউ ডু সামথিং। বাট স্পোর্টস উইচ আর স্ট্যাটিক, যেমন আর্চারি, তুমি তোমার অ্যাড্রেনালিন খরচা করে আরো বেশি স্থির থাকতে পারো না। তুমি অ্যাড্রেনালিন খরচা করে তুমি 100 মিটারটা আরো তাড়াতাড়ি দৌড়াতে পারো, আরো জোরে হিট করতে পারো, তুমি আরো জোরে স্ম্যাশ করতে পারো, তোমার স্ট্যামিনাকেও তুমি টেনে নিয়ে যেতে পারো মরণের আগে অবধি। কিন্তু শুটিং, আর্চারির মতন খেলা স্ট্যাটিক স্পোর্টে তুমি যতই জোর লাগিয়ে দাও, মনের জোর লাগিয়ে দাও, তুমি ওখানে কিছু এক্সার্ট করতে পারবে না। দ্যাটস ওয়াই ইনকনসিস্টেন্সি ইজ দেয়ার। কেননা মেন্টাল জিনিসটাকে জোর দিয়ে বা কিছু করে সুপার হিউম্যান এফর্ট দেওয়া যায় না। ইন ইন্ডিয়া, ইন বেঙ্গল, সত্যি অ্যাথলেটিক্সের জন্য পাথ একদমই স্মুথ নয়। কারণ অ্যাথলেটিক্স বিশেষ করে বেঙ্গলে গ্রামের ছেলেমেয়েরাই কিন্তু করে, শহর ভিত্তিক ছেলেমেয়েরা কিন্তু এতে ইন্টারেস্টেড হয় না। কারণ হচ্ছে অ্যাথলেটিক্স এমনই একটা গেম যেটার মধ্যে এত বেশি শারীরিক পরিশ্রম এবং এত বেশি মানে আউটডোর গেম, যদিও মানে সব গেমেরই পরিশ্রম আছে, কিন্তু আউটডোর গেমে সবাই আজকের দিনে ম্যাক্সিমাম কনসেপ্ট হবে আউটডোর গেম খেলবো, রোদ্দুরে গরমে কালো হয়ে যাবে। বিশেষ করে অনেক মা বাবারাই ভাবে না মেয়ে কালো হয়ে যাবে, করতে দেবো না, এরকম থাকে। তো সেই ভাবনা চিন্তা। আর আমার মনে হয় না যে পাপ মসৃণ তখনই হবে যখন আপনার ইচ্ছা থাকবে। বলিয়ে দেন, আমি 1 মিনিট সময় নিচ্ছি। একজন এর আগের স্লটে একটি কোশ্চেন করছিলেন, কেন অলিম্পিক্সে ভারতবর্ষ এত ভালো পারফরমেন্স করছে। আমি ওনাকে কোশ্চেন করছি যে ভারতবর্ষ আরো কিভাবে ভালো পারফরমেন্স করবে সেটা আপনি কেন ভাবছেন না? আজকে কোশ্চেনটা করার জায়গায় আপনি কি কখনো ভেবেছেন যে আমার বাচ্চারা যে আচ্ছা আজকে তো গত অলিম্পিক্সে মানে 7টা মেডেল পেয়েছি, তাহলে পরের অলিম্পিক্স এখন 4 বছর আছে, আমি আমার বাচ্চাটাকে একবার চেষ্টা করি না যে কোনো একটা গেম দিয়ে শুরু করাতে। যদি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়, ছেড়ে দিন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়, সে মেন্টালি ফিজিক্যালি ফিট হবে, তাহলে কিন্তু সে এমনি পেতেও। আমরা তো মানে 4 বছর অন্তর ঘুম থেকে উঠি, হঠাৎ করে মনে পড়ে অলিম্পিক এসে গেছে, চলো এদের নিয়ে এবার একটু নাচানাচি শুরু করি। তো সেই কারণে যদি সারা বছর যদি আমরা সেই জিনিসটা প্রিপারেশন করি, মানে বিফোর 8 ইয়ার্স, বিফোর 10 ইয়ার্স যদি আমরা এই 2024-এর জন্য প্রিপারেশন করতাম, তাহলে আমাদের মধ্যে কিন্তু থাকতো না। প্রত্যেকদিন পেপারে অলিম্পিক স্পোর্টস নিয়ে বিভিন্ন রকমের ডিসকাশন হতো, কেউ হয়তো সেটা ভালো বলতো, কেউ হয়তো খারাপ বলতো, ক্রিটিসিজম থাকতো, কেউ ভালো করলে তাকে মাথায় তুলতাম, যেমন ক্রিকেট নিয়ে হয়, মানে তারা ভালোটাকেও ভালো হিসেবে নেয়, সেটাও বড় করে পেপারে আসে, খারাপটাও বড় করে পেপারে আসে। আর আমাদের তো শুধু এই শুরু হয়ে গেল, এখন লাস্ট 2-3 মাস ধরে শুরু হচ্ছে, অলিম্পিক ফিনিশ হবে ওই সেপ্টেম্বর অক্টোবর কি চলবে। তো সেইটুকুনি কেন আমরা হঠাৎ করে যখন অলিম্পিকে যাওয়ার আগে ভাবি এই স্টেট এত কোটি টাকা দেবে, আরে বাবা আমি যদি এটা একটা পেয়ে যাই মানে আমার তো আজ লাইফ হয়ে গেল। তো আমার মনে হয় এই অ্যানাউন্সমেন্টগুলো যদি সারা বছর চলে, বা অ্যানাউন্সমেন্ট বন্ধই করে দাও, আপনার অলিম্পিক করো, তো এই যে এক্সট্রা প্রেশারগুলো ক্রিয়েট হতে থাকে না প্লেয়ারদের মধ্যে, কেন সে যখন নিজে যাচ্ছে সে ভাবছে সে তো তার 100% দেবার জন্যই যাচ্ছে, কেন সে যে
লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স ধরে সে যে প্রিপারেশন নিয়ে গেছে, তার বাড়ি থেকে বাইরে, সে কারোর সাথে সম্পর্ক নেই, সে নিজের শুধু টুর্নামেন্ট, নিজের ক্যাম্পে থাকা, হয়তো মানে আশপাশে থাকলে যেটা বললো যে দীপিকা আসেইনি এতদিন, এত ছোট বেবি থাকতো তার সাথে দেখা করতে আসেনি, মানে এই যে একটা ফোকাস হয়ে সে যে সমস্ত প্রিপারেশন গুলো করছে, সে তো নিশ্চয়ই চাইবে না আমি যার জন্য তৈরি হচ্ছে আমি সেখানে গিয়ে ফেলিওর হয়ে যাই। সে তার 100% সেই দিনটার উপর ডিপেন্ড করে আমি কতটা সেই দিনকে মেন্টাল প্রেশারটা নিয়ে আমি করতে পারছি। আগেন আমার মনে হয় যেটা ডিফারেন্স এখন ওয়ার্ল্ড ওয়াইড, মানে আগে কোরিয়ানসরা ছিল, বাট নাওয়াডেজ কোরিয়ানস বা ইউরোপিয়ান ইজ এভরিওয়ান ইজ সেম, লাইক ইকুইপমেন্ট ওয়াইজ বলো বা পারফরমেন্স ওয়াইজ, স্কোর ওয়াইজ। একটা জায়গায় যেখানে একটু পিছিয়ে আছে দ্যাট ইজ মেন্টাল স্ট্রেংথ, মানে হয়তো প্রেশার বা কিছু হতে পারে, যেমন লাস্ট ইয়ার আতনু ওয়াজ প্লেইং রিয়েলি ওয়েল, ইভেন হি ডিফিটেড দ্য ওয়ার্ল্ড নাম্বার 1 কিম উজিন, তারপরেও ও হেরে যায়, ভেরি গুড ম্যাচের পরেও কোরিয়ার সাথে হেরে যায়। তো আমার মনে হয় যেটা এখনো আমাদের একটুখানি পিছিয়ে আছি, আই থিঙ্ক অন দ্য মেন্টাল পার্ট, যেটা মানে ওই স্টেজে গিয়ে ইটস বিকেম 95% মেন্টাল দ্যান দ্য স্কিল। তো ওই জায়গাটা যদি আরো একটু ইমপ্রুভ করি বা আরেকটুখানি মানে আমরা যদি ওটা নিয়ে এবার কাজ করেছি, অনেক কাজ করেছি, ইভেন সাইকোলজিস্ট ইজ অলসো ট্রাভেলিং উইথ দ্য টিম, সো হোপফুলি দিস ইয়ার উই ক্যান ব্রেক দ্য আইস। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।